পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, পশ্চিমা ব্যবস্থা, পশ্চিমা জীবনযাপন আমাদেরকে শিখিয়েছে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তোমরা বাবা মার সাথে দুরাচরণ করবা। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে এরা রুজি কামাই করতে পারবে না, তো এরা সমাজের জন্য বোঝা হয়ে যাবে। যেহেতু এরা বোঝা হয়ে যাবে, তোমরা যে অগ্রসর হবা, তোমরা আর্থিকভাবে সচ্ছল হবা, এই বৃদ্ধ বাবা মা এরা তোমাদেরকে আর্থিকভাবে সচ্ছল হতে দিবে না। তুমি, তোমার স্ত্রী, বাল বাচ্চা সবাই কর্মঠ। বাবা মার খেদমত করতে গেলে, বাবা মার দিকে তাকাইতে গেলে তো তোমরা আধুনিক হতে পারবা না, তোমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবা না। তো একটা কাজ করো। কি কাজ? তোমরা বাবা মার জন্য একটা জেলখানার মতো একটা ঘর বানিয়ে ফেলো, যেটার নাম দিবা তোমরা বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম নাম দিবা, কিন্তু এটা জেলখানার মতো থাকবে। বাবা মা তোমাদের উপর বোঝা, এদেরকে গড়া রাখার দরকার নাই। তোমরা আধুনিক যুগে তোমরা বসবাস করো। এই যুগ আধুনিক যুগ, এই যুগের মানুষ চলবে আকাশে। তোমরা এই বৃদ্ধ বাবা মাকে টানাটানি করে কোনো লাভ আছে? এর থেকে ভালো বৃদ্ধাশ্রমে নিয়ে এদেরকে রেখে দাও, মাসে মাসে 4-5 হাজার টাকা যা লাগে দিয়ে দিবা, ভেজাল শেষ। এটা আমাদেরকে পশ্চিমা অর্থ ব্যবস্থা, পশ্চিমা সমাজ ব্যবস্থা আমাদেরকে এটা শিখায়, কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে এটা শিখায় না। কোরআন আমাদেরকে ভিন্ন কিছু শিখায়। পশ্চিমা অর্থ ব্যবস্থা, আধুনিক ব্যবস্থা আমাদেরকে পশু হতে শিখায়। যেই বাপ মা সন্তানকে কষ্ট করে লালন পালন করে শিক্ষিত বানিয়েছে, যেই মা বাবা সন্তানদেরকে নিজে না খেয়ে সন্তানকে বড় বানিয়েছে, যেই মা যেই বাবা দিনের পর দিন বুকে পিঠে করে সন্তানকে বড় করেছে, পশ্চিমা অর্থ ব্যবস্থা, আধুনিক ব্যবস্থা আমাদেরকে শিখায় বৃদ্ধ হইলেই বোঝা রাখার দরকার নাই, এদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দাও। আর কোরআন বলে অসম্ভব, অসম্ভব। যদি কোনো সন্তান এমন কাজ করে, দুনিয়াতে আল্লাহর কাছে এর চাইতে নিকৃষ্ট আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন নবী মুহাম্মদের উম্মতরা 1400 বছর পরে নবী মুহাম্মদের উম্মতরা এমন একটা সমাজ ব্যবস্থায় বসবাস করবে, যেই সমাজের মানুষ আধুনিকতার ছোঁয়া পেয়ে, যেই সমাজের মানুষ টাকা পয়সা ধন দৌলত হয়ে গেলে মা বাবাকে মা মা মনে করে না, যারা সম্পদ আর অর্থ সম্পদ হয়ে গেলে বাবাকে বাবা মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দার এমন একটা পরিস্থিতি হবে। এই জন্য যেই মানুষগুলো নেককার হবে, যেই মানুষগুলো ইমানদার হবে, যেই মানুষগুলো একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করবে, নবী মুহাম্মদকে নবী মেনে নিবে, সেই মানুষগুলো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমাকে তোমার অর্থনৈতিক পশ্চিমা অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা তোমাকে শিখাবে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দাও। খবরদার, খবরদার, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখা যাবে না। রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ মানুষদেরকে ওসিয়ত করে দিলাম, মানুষের জন্য আমি রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলাম, বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু, তাদের মা এবং বাবা সম্পর্কে আমি জানিয়ে দিলাম, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের উপর কষ্ট সাধ্য করে তাকে গর্ভধারণ করেছে। আল্লাহ জানিয়ে দেন, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। এমন কষ্ট দুনিয়ার কোনো মানুষ, এমন কষ্ট দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। এমন কষ্ট, যেই কষ্ট মানুষের কাছে মুখ ফুটে মুখের ভাষায়ও বলতে পারবে না। এমন কষ্ট মা একদিন নয়, 2 দিন নয়, 9 মাস 10 দিন পর্যন্ত তোমাকে গর্ভধারণ করেছে। কত পেন, কত ব্যথা, কত ব্যথা দিয়ে তোমাকে তোমার মা গর্ভধারণ করেছে। গর্ভধারণ করার পরে রব্বুল আলামিন বলে, এরপরে আরেকটা কষ্ট মা সহ্য করছে, সেই কষ্ট হলো প্রসবের কষ্ট। দুনিয়ার কোনো বাবাই কষ্ট সহ্য করে না, দুনিয়ার একমাত্র দুনিয়ার আত্মীয় স্বজনরাও এই কষ্ট সহ্য করে না।
একমাত্র তোমার মা তোমাকে দুনিয়ার জমিন দেখানোর জন্য, দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য, দুনিয়ার এই চাকচিক্য দেখানোর জন্য, সবুজ শ্যামল দুনিয়া দেখানোর জন্য তোমার মার চাইতে বেশি কষ্ট দুনিয়ায় আর কেউ করে না। রব্বুল আলামিন বলে ওয়াহনানা আলা ওয়াহনিন, এক তো গর্ভ ধারণ করার কষ্ট, 2 নাম্বার দুনিয়ায় প্রসব করার কষ্ট মা সহ্য করেছে। বান্দা তুমি কেমনে তোমার মা বাবা, তুমি বড় হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পরে এই কষ্ট সহ্যকারী মাকে তুমি কেমনে বৃদ্ধাশ্রমে দাও? এই জন্য ইসলাম সুন্দর ধর্ম, ইসলামের মতো সুন্দর জীবন বিধান, ইসলামের মতো সুন্দর জীবন ব্যবস্থা দুনিয়াতে আর কোনো ধর্ম হতে পারে না। আমরা মুসলমানরা আধুনিক হতে গিয়ে কোরআন থেকে দূরে সরে কোরআনের কি মেসেজ, কোরআনের কি উদ্দেশ্য আমরা সবেই ভুলে গেছি। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াফিসালুহু ফি আমাইন, ও বান্দা শুধু তোমার মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভ ধারণ করে দুনিয়ার মুখ দেখায় নাই, বরং তোমাকে তোমার মা 2টা বছর নিজের বুকের দুধ পান করিয়েছে। তোমার মা তোমাকে দীর্ঘ 2 বছর পর্যন্ত তার বুকের দুধ পান করিয়ে তোমাকে সেই ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত করে দিল, তোমাকে শিক্ষিত বানিয়ে দিল। কত রাত মা তোমাকে নিয়ে নির্ঘুমে রাত কাটিয়েছে। তোমার মা তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। তোমার মা তোমার বাবা জীবনে কত সময় না খেয়েছিল, তোমাকে খাইয়েছে। তোমার পড়া নিজে না খেয়ে তোমাকে পড়াশোনা করিয়েছে। নিজে ভালো চলে নাই, নিজে ভালো জামা পরে নাই, নিজে ভালো খায় নাই, নিজে ভালো সুন্দর পোশাক পরে নাই, তোমাকে সুন্দর পোশাক পরিয়েছে, তোমাকে ভালো খাইয়েছে, তোমাকে পড়াশোনা করিয়েছে। আর তুমি শিক্ষিত হয়ে তুমি আধুনিক হয়েছ, তুমি শিক্ষিত হয়ে অর্থের মালিক হয়েছ, ডাক্তার হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ। এখন এই মা বাবার, তোমার ঘরের মধ্যে মা বাবার জায়গা হলো না, তুমি বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে দিলা। বৃদ্ধাশ্রমে তোমার জায়গা হলো, এই তোমার বিবেক। এই জন্য রব্বুল আলামিন বান্দার বিবেকগুলো খুলে দিচ্ছে, বান্দার বুঝ শক্তিগুলো খুলে দিয়ে মা বাবা সন্তানের জন্য কি কি করে, কি কি কষ্ট সহ্য করে, সেই কষ্টের কথাগুলো রব কোরআনে তুলে ধরেছেন। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। ও বান্দা, এই জন্য সর্বপ্রথম আমি আল্লাহর শুকর আদায় করবা। আমি আল্লাহর শুকর আদায় করার পরেই বাবা মার শুকরিয়া জ্ঞাপন করো। বাবা মার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। কারণ এই বাবা মা ছাড়া দুনিয়ার মুখ তুমি দেখতে পারতা না। ইলাইয়াল মাসির, একদিন আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আমার ইবাদত করা যেভাবে ফরজ, আমি রবকে ডাকা যেভাবে ফরজ, বাবা মার সাথে সৎ আচরণ করা, নেক আচরণ করা, ভালো আচরণ করা, সুন্দর ব্যবহার করাও আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আরেক আয়াতে আল্লাহ